ননদের বাসায় ইফতার পার্টির আয়োজন, সেখানে সবাই মিলে চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। ননদের নতুন ফ্ল্যাটে মিলাদ বা ইফতার পার্টি একসাথেই দুইটা আয়োজন করা হয়েছিল। ও 2 মাস হয়েছে ওর এই নতুন ফ্ল্যাটে উঠেছে। তো সে মিলাদ পড়ানো হয়নি, এমনি আমাদেরকে দাওয়াত করেছিল। এর আগে আমি বলেছিলাম যে ননদের বাসায় গিয়েছি, তো মিলাদ পড়ানো হয়নি। এই রমজান উপলক্ষে সবাইকে ইফতার করালো আর মিলাতেরও আয়োজন করেছিল। আর এখানে একটা জিনিস আমি শেয়ার করতে চেয়েছিলাম যে যাদের দেয়াল সুকেস আছে তারা চাইলে এভাবে, ওর এটা দেয়াল সুকেস ছিল, ও এটাকে ডিভাইড করে একবারে দেয়ালের সাথে সেট করে দিয়েছে। তারপরে আর কোনো ফুটেজ নেইনি, যেহেতু কেউ জানে না তার জন্য ওইভাবে আর ফুটেজ নেওয়া হয়নি। অতটুকুই নিয়েছিলাম, একটু সবাই লুকিয়ে আড়ালে। ওইখানে আমার দেবর যা আরও সবাই রিলেটিভসরা ছিল, ফুপু শাশুড়ি অনেকে ছিল, তাই সেভাবে আর নেওয়া হয়নি। এরপরে হচ্ছে যে এই যে গিফট বক্স আরএফএল থেকে, কোম্পানির থেকে প্রতি রমজানে একটা গিফট বক্স এরকম দেওয়া হয়। আর এই যে এই হটপট বলবো না কি বলবো, এগুলো 3টা দিয়ে দিয়েছে। মানে এই পর্যন্ত পেয়েছি, আরও অনেক বড় বড় বক্স পেয়েছি। মানে প্রতি বছরে যেহেতু পাই 2-3টা করে এরকম গিফট বক্স, তো অনেকগুলোই পাওয়া হয়। আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটার ভিতরে কি কি ছিল। এই যে আমি একে একে সব কিছু বের করে নিচ্ছিলাম, আর সাথে তো আমার ছোট ছানা সাথেই আছেন। তো দেখা যায় যে প্রতি রমজানেই এই ঈদের আগে এই গিফট বক্সটা তারা পাঠায় কোম্পানি থেকে, যে প্রাণের সব প্রোডাক্ট। যেহেতু আরএফএলের আমার হাজব্যান্ডের ডিলার, তো এর জন্য দেখা যায় যে ওরা এই গিফটগুলো দেয়। আরও আগে আরও বেশি দিত, এখন যেমন বড় বড় গিফট পায়, যেমন বাহিরে যাওয়ার ট্যুর, সেজন্য আর এই ছোট ধরনের গিফটগুলো দেয় না। শুধু দেখা যায় যে এই আমার বড় ছেলের বার্থডেতে দিয়েছিল আমার হাজব্যান্ড, মানে এক এক বছর এক একজনের বার্থডেতে দেয়, তারপর হচ্ছে যে এই ঈদের মধ্যে দেয়। এছাড়া আরেকবার দেয়, বা আগে তো অনেক বেশি দিত, এখন আর সেভাবে দেয় না। যে বললাম বড় দেয় যে বাহিরের ট্যুরের, সেজন্য আর এগুলো দেওয়া হয় না। তো এখানে ছিল হচ্ছে যে ড্রাই কেক, তারপরে সুগার ফ্রি টোস্ট, এই যে প্রাণের আমসত্ত্ব চকলেট, তারপর গুঁড়া দুধ, এরপর হচ্ছে যে ঘি। এবার হচ্ছে যে মিসিং হয়েছে, ওরা সেমাই দেয়, এবার সেমাইটা দেয়নি, এবার দিয়েছে পোলার চাল দেয়, এবার দিয়েছে বাসমতি চাল। আর এই জুসটা সবসময় দেয়, এক একবার এক এক সময়, এবার আপেলেরটা দিয়েছে, অনেক সময় অরেঞ্জটা দেয়। আর এই যে সস দেয়, তারপরে হচ্ছে নুডলস দেয়, এবার নুডলসও দেয়নি। তো এই যে আচার দিয়েছে, আরোবার দেখা যায় যে সোমপাপড়ি আছে ওইটা দিত, এবার আচার দিয়েছে, মানে একটু ঘুরাই ফিরাই দেয়। আর সাথে দেখা যায় যে আরও যে ফ্রাই প্যান বা অন্য কিছু দেয়, তো এবার আর ওই ধরনের দেয়নি, এবার আবার একটু এই ধরনের দিয়েছে। এরপর হচ্ছে যে নেক্সট ডে আমার বাচ্চা অনেক খুশি। সে কিন্তু খাবার খাওয়ার জন্য খুশি না, সে এই খাবারটা শেষ করতে পারলে চকলেট পাবে, সে খুশিতে এত খুশি। এখানে ওর জন্য দুধ, কলা আর ওস্ট নিয়েছিলাম, যেহেতু একা একা তো ওইভাবে খেতে চায় না। তো এই যে জোর করে এখন আরেকটা লোভ দেখিয়ে খাওয়ানোর চেষ্টা আর কি। সে অনেক খুশি, এটা শেষ করবে, তারপরে সে হচ্ছে চকলেট পাবে। কথা বলতে বলতে তো বলাই হলো না, এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি দেখতে পছন্দ করেন, আশা রাখি ভালো লাগবে। আসলে জানি না, এতটাই হয়তো খারাপ ভিডিও করি যার জন্য আমার ভিউ ওয়াচ টাইম কিছুই আসতেছে না। আসলে হচ্ছে কি যে আমি তো মেন প্রায়োরিটি থাকে আমার সংসার, বাচ্চা, তারপরে এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি।
বলা যায় অপশনালও বলা যায়। তবে হয় কি যে আমরা যে অপশনাল সাবজেক্ট থাকে যোগ না হলেও সেই সাবজেক্টে অন্তত 40 পাইতে হয়, যেমন না পেলে ফেল। তো আমার হচ্ছে যে এই অপশনালে মনে হয় অলরেডি আমি ফেল করে ফেলেছি, আর এটা দিয়ে কি হবে সেটাও বুঝতে পারতেছি না। বলতে পারেন যে এখনও তো নতুন, সেভাবে কিছু হয়নি। তো নতুন অনেক চ্যানেল আসছে যে খুব ভালো গ্রো করতেছে। তো আমরা সব ভিডিওতে না হলেও অন্তত দু একটা ভিডিওতে যদি ভালো কিছু হতো তাহলে বুঝতে পারতাম হয়তো ভালো কিছু হতে পারে, তবে এখন মনে হচ্ছে কিছুই হবে না। তো কথা পরে বলছি। এখানে দেখাচ্ছিলাম আজকে আমি সবজি খিচুড়ি করব আর গরুর মাংস রান্না করব, আর ডিপে কিছু আম রেখেছিলাম, পাকা আম, এগুলো দোকানে আর বাসায়ও জুস করে দেব। প্রতিদিন তো আর এক শরবত ভালো লাগে না, প্রতিবার আরও অনেক ধরনের করি, কিন্তু এবার করা হচ্ছে না। শুধু বেলের শরবত আর লেবুর শরবত, ট্যাঙের শরবত এগুলোই করতেছি। অনেক আপুরা অনেক ধরনের কিছু শেয়ার করে, আবার কারো কারো ভিডিওতে তেমন কিছু শেয়ার করে না, এক জিনিসই বারবার রিপ্রেজেন্ট করে, তারপরেও মাশাল্লাহ খুব ভালো ভিউ আসছে। আসলে সব কিছু লাকেরও একটা ব্যাপার আছে, সবার ভাগ্যে সব কিছু থাকে না, তার মানে এতটা যে মানে সেটাও খুব মেনে নেওয়া যায় না। এতটা খারাপ ভিডিও করি বা ভয়েস কথা বলার ধরন কিছুই বুঝতে পারতেছি না কি করা উচিত। যদি কেউ এই পর্যন্ত এসে থাকেন, কোনো পরামর্শ দিতে পারেন, একটু দয়া করে পরামর্শ দিবেন। কোথাও কোন ভুলও থাকলে সেটা বলবেন, আমি সেটা সুন্দরভাবে মেনে নেব, নিজের ভুলগুলো সংশোধন করতে চেষ্টা করব। আসলে সবাই তো সব কিছুর একটু ভালো আশাই আসে, যদি সেটা থেকে কিছুই ওইভাবে আশানুর না থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। সেটাই আমার সাথে ঘটতেছে মনে হচ্ছে। আর এদিকে আমি একটু দুধ বসিয়েছি, এই যে মাটির এই হাঁড়িতে, দইয়ের হাঁড়িতেই, এটার মধ্যেই দই পাতবো। আর নিচে ওই কালোটা আসলে এই হাঁড়িরই একটাই, এটা কোনো কালোই না। তো এখানে আমি ভালোভাবে দুধ জাল দিয়ে নিয়েছি, আর একটু বীজ মানে দই পাততে তো লাগবে, মিষ্টি দই আমার ছিল, সেটাও ফ্রিজে ছিল, ঠান্ডা করার জন্য বের করে রেখেছি। আর এই যে আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি, এটা ডিটেলসে দেখাইনি, দেখা যাবে যে মশলা টশলা যা দেওয়ার সেটা তো সবাই জানি আমরা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা পাতলাও হবে না, ঘন হবে না, ওই রকমই করতে বলেছিল আজকে, হাজব্যান্ডের ডিমান্ডে সবজি খিচুড়িটা হচ্ছে। আমি আমার বাচ্চারা ততটা এই পাতলা খিচুড়ি পছন্দ করি না, তো হাজব্যান্ড পছন্দ করে বা ইচ্ছে করছে, রোজা থাকে এই ধরনের খাবার, সেজন্যই করেছি। আর এদিকে হচ্ছে যে রান্নার ফাঁকে আবার বারান্দায় কাপড়ও শুকিয়ে গিয়েছিল, এইগুলো আবার এনে ভাঁজ করে রাখতেছিলাম। আসলে একটা শেষ করলে আরেকটা তো অনেক সময়ের ব্যাপার, আর বসে বসে কী করবো, একটার সাথে আরেকটা দেখা যায় করে নিতে হয়। আর আমার তো আলহামদুলিল্লাহ 3 জন বাচ্চা, তাদের সবারই সব কিছু দেখতে হয়, পড়াশোনা থেকে শুরু করে। যদিও দেখা যায় এবার বড় বাচ্চাকে কোচিংয়ে দিয়েছি, তারপরও দেখা যায় এখন আরও বেশি পড়া, কোচিংয়ের পড়া, স্কুলের পড়া, পড়ার তো শেষ নেই বাচ্চাদের। তো এখানে আমি এগুলো ভাঁজ করেও নিচ্ছিলাম, তারপরে ওদিকে চুলায় তো ওটা হচ্ছিল, ওইটাও হচ্ছিল, এইভাবেই করে নিচ্ছিলাম। আসলে ওই যে বললাম, যদি কারো পরামর্শ সম্ভব হয় একটু দিতে পারেন, কারণ বুঝতে পারতেছি না কি হইতেছে, ভিডিওর কোন জায়গায় কোন অংশে মানে কি করা উচিত। আমি তো সবসময় ঘরেই থাকি, আর অত কেনাকাটাও করি না, আর নিজের সংসারে দেখা যায় সব কিছু হাজব্যান্ডেই কিনে। যারা আবার দেখি যে বাজেট প্ল্যানিং ভিডিও দেয় তাদেরটাও ভালো মাশাল্লাহ ভিউ আসে, ওইটাও সম্ভব না। তাহলে ঘরের কাজ দেখিয়ে বুঝতে পারতেছি না যে কি করা উচিত। তারপরে আবার চলে আসলাম রান্নায়। এখানে হচ্ছে যে একটা ডিম ভেজে নিয়েছিলাম, কারণ আমাদের দোকানে একজন হিন্দু আছে, ও তার গরু খাবে না, এর জন্য আমি আগেই গরুটা আলাদা করে রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে খিচুড়ি বসিয়েছি, কারণ ও যেহেতু হিন্দু খাবে না, ওরটা তো আলাদাভাবে করতে হবে। তো ওকে একটা ডিম ভেজে দিচ্ছিলাম, আর ও এটা দিয়ে খেয়ে নেবে। আর এখন হচ্ছে যে আমি খিচুড়িটা রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে বা মানে ফোড়নটা দিয়ে নেব কালো জিরা দিয়ে।
এই খিচুড়িতে তো অবশ্যই ফোড়ন দিতে হয়, না হলে তো টেস্ট লাগে না। আমার যেটা মনে হয় পাতলা খিচুড়িতে অবশ্যই এটা করতে হয়। আমার শাশুড়ি খুব মজা করে এই খিচুড়িটা রান্না করে, আমি তো খুব কম করি, তার জন্য দেখা যায় যে হয়, তবে ওই যে আমার শাশুড়ি বয়স্ক মানুষের হাতের রান্না অন্যরকম টেস্ট থাকে। এই যে এখানে এখন আমি এটা বাদামি কালার করে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে হচ্ছে যে এটার মধ্যে দিয়ে দিব আরও টেস্ট করার জন্য হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। এটা আমি সবসময় পাঁচফোড়ন টেলে তারপরে রেখে দেই গুঁড়া করে, আর সেটা রাখি ডিপে, কারণ হচ্ছে তাহলে ঘ্রাণটা খুব স্ট্রং থাকে, অল্প দিলেই হয়ে যায়। আর এমনি বাইরে রাখলে ভালো থাকে, তবে ওই যে একটা স্ট্রং যে প্রথম থেকে যে ফ্লেভারটা সেটা থাকে না বাইরে থাকলে। দেখা যায় এই যে এই লেখাটা না আমি আগে অনেক ইসের মধ্যেই না এভাবে লিখে রাখতাম কোনটার মধ্যে কি, যদিও আমারটা আমি জানি, তারপর ওই যে শাশুড়ি থাকতে সব কিছুতে লিখে রাখতাম। আর এগুলো লিখতাম হচ্ছে যে জেএস ব্লকের জিয়াসমিন আপু সব কিছু সুন্দর করে লিখে রাখতো। আমি অনেক আগ থেকে ওই আপুর ভিডিও দেখতাম। দোয়া করি আপু যেন ভালো থাকে, এখন তার ভিডিও দিচ্ছে না। আর অনেক আপুরই ভিডিও দেখতাম, অনেক কিছু তাদের থেকেও শিখেছি সংসার জীবনে। আপনাদের সাথে অনেক কথা বললাম, পারলে কেউ একটু টিপস দিয়েন প্লিজ। এখন আর কি বলবো, কিছু বলার নেই, কিভাবে ভালো করা যায়, ভিডিওর কোথায় কি খারাপ হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।